আসসালামু আলাইকুম। সম্মানিত ঝাউডাঙ্গা এলাকাবাসী, আমাদের ঝাউডাঙ্গা হিফজুল কোরআন মাদ্রাসায় একটা সাইকেল চোর পাওয়া গেছে। সাইকেল আমাদের হেফজখানা ছাত্রদের সাইকেল নিয়ে যাচ্ছিল এই ছেলেরা। দেখেন আপনারা কেউ চেনেন কিনা এই সাইকেল চোর, এর সঙ্গী সাথী কারা আছে। বিশেষ করে ঝাউডাঙ্গা বাজার কমিটি, যুব কমিটি ভাইদের আমি অনুরোধ করব, আপনারা আমাদের এখানে আসেন, আপনারা দ্রুত প্রশাসনের কাছে এই লোকটাকে তুলে দেন। আমরা আইন হাতে তুলে নিচ্ছেন, আর নাই বলে এর মেরি হলে অন্যরকম করে দেবো। এর হচ্ছে কোনো মাপটাপ চলবে না, প্রশাসনের কাছে তুলে দেন। আপনারা দ্রুত চলে আসুন। আমাদের হেফজখানা ছাত্ররা তারা খাওয়া দাওয়া করে আসছে, আসার পরে এই ছেলেটা সাইকেল চুরি করে নিয়ে যাচ্ছিল, ছাত্ররা তারকে আটকাই দিয়েছে। আপনারা একটু দ্রুত চলে আসুন, মাদ্রাসায় হেফজখানায় চলে আসুন। এই কতদিন করেন, পেটের জ্বালায় কি পেটের জ্বালায় তো সাইকেল চলা করেন তো মুখে জুতো বোতল ধরি। এই তোর সাথে কেটে আসতাই কর, তোর সাথে কেটে আস, তোর একদম জুতোই খাল খেয়ে দিতে। তুই এখন চিনিস না, তুই মাদ্রাসা আসি সাইকেল চুরি করতি। এই তাকে কদিন চুরি করিস? বাড়ি কোনে? হ্যাঁ বাটি খালি কোনে? কোন ইউনিয়ন? কোন ইউনিয়ন? এই বাড়ি তোর সঙ্গে আর কেটা কেটা আস? এই কেউ নেই মানে? এই কেউ মানে তুই এখানে কার সাহস আসলি? তোর এই মাদ্রাসা তোর তত্ত্ব দিল কেনা? সাইকেল চোর দেখেন, সাতক্ষীরাবাসী, সাতক্ষীরা জেলাবাসী, ঝাউডাঙ্গা হিফজুল কোরআন মাদ্রাসায় সাইকেল চোর পাওয়া গিয়েছে। আমাদের ছাত্রদের সাইকেল চুরি করতে আসছে। বহুত দিন টার্গেটে ছিলাম, মোট 7 বছর মোট এখানে চাকরি করতেছি মোট টোটাল। তাই বহুত দিন টার্গেটে ছিলাম, একটা সাইকেল চোর ধরবো, জীবনে পাইছি। এই জন্য আপনারা আসেন, দেখে যান এর চরিত্র, এর সঙ্গী সাথী কারা আছে একটু দেখে যান। হ্যাঁ মোবাইল কই? এর মোবাইল তোর দিয়েছিল মানে সিম কই? এই সিম সিম কারা আছে? এই তো সালমান তুমি দাঁড়াই থাক, চুপ দাঁড়াই থাক। আমরা এই চোর আছি, আমরা চোর বাটপা দূর করার জন্য তো আমরা আছি, বুঝতে পারছি না? এখন হাসিনার আমল না, বুঝতে পারছি? এখন হাসিনার আমল না। তোর দালালি করে তার নাক ফাটাই ফেলবে একদম। তোর পক্ষে কোনো দালালি চলবে না। তোর কোন দালাল আছে সেইটা বল, তোর নাম বল, ঠিকানা বল। এই বিজেপি ক্যাম্পে ওই সংখ্যা দেওয়ার দরকার। হুজুর এসছি না কেন দেরি কেন? আমার তো সাইকেল চোর অনেকদিন খুঁজছি আমি আগে 4 বছর চাকরি করছি, একটা সাইকেল চোর পাইনি। তোর মতো সাইকেল চোর আমার দরকার। তুই দাঁড়ায় থাক, চুপ দাঁড়ায় থাক। তো ওই সাইকেল চুরি করতে হলে কোন সাহসে? হ্যাঁ ভাই, আশা পূরণ হয়েছে। আবু জাফর ভাই, আশা পূরণ হয়েছে যে সাইকেল চোরটা দেখার ইচ্ছা ছিল আমার। ঝাউডাঙ্গায় সাইকেল চোরের কারখানা, এই ঝাউডাঙ্গা বাজারে সাইকেল চোরের হলো এই কারখানায় বহুত দিন সাইকেল চুরি হয় হেফজখানায়। তো মোতার দরকার নেই, পটাই নিয়ে দাও এই মুতু, এখানে মুতু পরে নিয়ে দাও। ফোন চুরি করে নিয়েছ তুই? তোর যে আমি মেরিলাম, তুই তো রাজাক পার্কে ফোন চুরি করছিস। এটা তো 2 বছর আগে। দেখেন তো এ বাড়ি টাড়ি চিনতে পারেন কিনা কেউ? দেখেন এ বাড়ি বলতেছে পাটকিল ঘাটা, পাটিল ঘাটা। এ অনুরোধ করার দরকার নেই, তুই লোক তোর বাড়িটা, তোর বাড়িটা কেন এত সঙ্গী কেটা সেটা বল। তোর এই এলাকা কেটা সঙ্গী? এই যে 7 মানুষ নেই, এদিক টাকা তোর কেটা আসতে এই পেটের দায় কেউ চুরি করে, সাইকেল চুরি করে, হেদনের সাথে চুরি করে। আমরা মাইটাই দেরি হয়, এই মাইটাই দেরি একটু অন্তত প্রশাসন মেরে ফেলাবো। আমরা মেরে ফেলাই তো মতে যাবো। যদি কোরআন আইন দেখতে তোর হাত কেটে দিতাম, বুঝতে পারছি? কোরআন আইন থাকলে তোর হাত কেটে দিতাম, এখন হাত কাটতাম। কোনো আইন নেই তো, বুঝতে পারছি? আমরা আইন হাতে কেটে দেবো। চুরি করলি সব আছে, সিম এই আশপাশ লোক আছে ভাই, এইটা ঠিক তো যতই বলো না কেন তোমার আশপাশ কেটা আছে সেটা বলো। আরে তার শুরু আগে তুই নাটক করিস, এই নাটক বাজি করিস না।
তুই নাটকবাজি করিস, একদম নাটকবাজি করিস না, তোর পার কোনো সমস্যা নেই, তুই চোর, নাটকবাজি করিস না। তোর এই এলাকা কে দেওয়া সেইটা বল। তোর নেই মানে তোর সাইকেল চোর কেরা? ভাই ফেসবুক লিস্টে দেখেন আপনারা পাইটকিল ঘাটার কেউ আছেন কিনা, এরা চেনেন কিনা, পাইটকিল ঘাটার কোনো লোক থাকেন কিনা দেখেন, পাইটকিল ঘাটার লোকের কেউ থাকেন কিনা দেখেন। কোনো ছাড় হবে না তোর ভিডিও মানে আমরা প্রশাসন আমরা পাবো না। তোর জানার দরকার, তুই সাইকেল চুরি করতে আসলি, তোর তো জানার দরকার। আই কি চোর, চোরের মতো থাকবি তুই। ভাই সাইকেল চুরি করছে, আমাদের সাইকেল, হেফজখানা ছাত্রদের সাইকেল চুরি করছে। এই যে পাইটকিল ঘাটার কেউ নেই ভাই, এত সময় লাগে নাই, এখন লাইভ যুগ, অনলাইন যুগ। হ্যাঁ না ভাই আইন আমরা হাতে তুলে নিচ্ছি না ভাই, মাধ্যম তো দিতে পারি ভালো রকম, কিন্তু আইন হাতে লাঠিও নিয়ে আসছিলাম, এই লাঠিও নিয়ে আসছিলাম, দেখ তোর লাঠি নিয়ে আসছিলাম, আমি শুরুতাম তোর এই লাঠি নিয়ে আসছিলাম কিন্তু শুরুলাম না, কারণ আইন হাতে তুলে নিয়ে এটা জায়েজ নেই তো। এই দেখেন আপনারা দেখতে চাচ্ছেন না, এরা মারা কোনো ব্যাপার না, এর মারা কোনো ব্যাপার না। তবে এর সাথে কোন কোন কুকুর আছে সেই কুকুরগুলো আমরা দেখতে চাচ্ছিলাম, সেই কুকুরগুলো প্রশাসনের মাধ্যমে সেই কুত্তাগুলো আমরা একটু দেখবো। এরকম চোর, এই দেখেন এই লাঠি আছে কুঞ্চির লাঠি আছে, বাঁশের মতন মোটা, দেখেন সবাই দেখেন লাইভে দেখতে থাকুন। হ্যাঁ মাদ্রাসায় ভাই, মাদ্রাসায় হেফজখানায় অনেকবার সাইকেল চুরি হই, আমরা প্রায় শুনি গার্জিয়ান আমাদের অভিযোগ। আমাদের ছাত্রদের গার্জিয়ানরা কেউ থাকলে একটু আসেন, আপনারা দয়া করে আসেন, সবার কাছে ফোন দেওয়া এ হচ্ছে না। না রে তোর সাথে কি রাস্তায় করে, কারণ এই ঝাউডাঙ্গা সাইকেল চোরের রাজা বুঝতে পেরেছি, ও চোরটা আমার কাছে আসতে হবে না, তুই চুরি করেছিস, তোর তুই সাইকেল চুরি করেছিস, সাইকেল চুরি করতে আসিস, তোর কোনো ক্ষমা নেই, তোর 14 গোষ্ঠীর খেতে আসলেও ক্ষমা নেই, তোর শাস্তি মাস্তি আমরা হাতে তুলবো না, আমরা প্রশাসনের কাছে যাবো। আমরা যদি শাস্তি দেয় আমাদের পুরানে ও দড়ি কই তোর সব ভালোই দেখুন, তোর সব ভালো, তুই নাম বল যে তোর সাথে কিরা, আরে পিটা বল, না মারবো বলো, মারবো কিন্তু তোর সাথে কেটে আস, তার ঠিকানা দে, তোর ঠিকানা দে, তোর সাথে কেটে আস, তোর সাথে কেটে আসতে সেটা বল। এই কবার চুরি করতে দিবে রে, কয়বার চুরি করে দিবে রে, কবার? হ্যাঁ লাইভ তো দেখাবো, বুঝো না? ওরে তুমি বলে তোমার লাইভ দেখাবো না তো তোমার কি দেখাবো, বুঝতে দিচ্ছ না তুমি কিছু? লাঠি দেখে তো সাহস ভালো, দোলমালি তো মরি যাবে, টাকা মরি যাবি বলো খবর। তোরা সাইকেল চুরি করতে হলে মাদ্রাসায় এই দেখেন দেশ ও পরবাসী সবাই একটু দেখি নেন, এই ঝাউডাঙ্গায় কিছুদিন আগে আব্বাসের বিল্ডিং থেকে আমাদের একজন ছাত্র আফিফ হুসাইন তার সাইকেলটা চুরি করছিল। এই সেই ছবি এবং এই বর্তমান গেঞ্জি আর এই গেঞ্জি, দুইটা গেঞ্জি মিল আছে, দেখেন একটুখানি দেখেন, এটা হলো 3 মাস আগের ছবি। এই দেখেন এই গেঞ্জি আর এই গেঞ্জি দেখে মিল আছে কিনা একটু দেখেন, আর মুখিরও মিল আছে কিনা দেখেন একটু যারা
হ্যাঁ এই একই একদম হুবহু একই ভাই এই না একই এই হলো একটু ইয়ে করা ও এই দেখেন সবাই দেখেন এই যে তিন মাস আগে এই সাইকেলটা চুরি করে নিয়ে গেছিল সিসি ক্যামেরায় ধরা পড়ে এটা ধরা পড়ে আবার হেফজোখানে চুরি করতে আসছে এখন আপনারা বলেন আমরা কি করতে পারি আপনারা একটু কমেন্টে জানান আমরা এরে পুলিশের হাতে তুলে দিতে চাচ্ছি কোন সাংবাদিক ভাইরা থাকলে একটু আসেন এই দেখেন হাফেজ ইমরান হুসাইন সাইকেলটা চুরি করেছে তাও প্রথম রোজায় তারপর হচ্ছে আফিফ হুসাইন সাইকেল চুরি করেছে এ দেখেন এ সাইকেল চোর এর বাংলাদেশের আইনি শাস্তি হলে হবে না কোরআনের আইনি শাস্তি করতে হবে দেখেন কোরআনের আইন কেন দরকার একটু দেখেন এই যে দেশের জনগণ কোরআনের আইন কেন দরকার দেখেন দেখেন কোরআনের আইন কেন দরকার এ অনেকবার চুরি করি কিন্তু চুরি করার পরে বড় একেবারে জাতীয় চোর হিকে এই জন্য কোরআনের আইন দরকার আছে না কি নেই দেখেন এবার বোঝেন আর কতদিন অন্ধই থাকবেন বাংলাদেশের মানুষেরা আর কতদিন অন্ধই থাকবেন কোরআনের আইন এটা খুবই দরকার এটা মালতু ফালতু মানব রচিত আইন দিয়ে কিছু হবে না চোর দুর্নীতিবাজ সোজা হবে না সাদাবাজ টেন্ডারবাজ চোর এগুলো সোজা হবে না একটা আইন দরকার সেটা হলো কোরআনের আইন এই দেখেন এই যে সিসি ক্যামেরায় এই যে চুরি করছিল এই গেঞ্জি আর এই গেঞ্জি দেখেন মিল আছে এই দেখেন এই দেখেন জাতীয় চোর এর হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা দরকার এটিএম আজহার সাহেব কেন আজকে জেলখানায় থাকবে এসব চোরেরা থাকবে এটিএম আজহার সাহেব কেন জেলখানায় থাকবে ডক্টর ইউনূস সাহেব একটু দেখেন উনি কেন জেলখানায় থাকবে দেখেন এই যে তুই থাক প্রশাসন চালাবে দেখেন আমরা ইয়াতে সাতক্ষীরা সদরে আমরা প্রশাসনের কাছে দিতে চাচ্ছি আপনাদের মতামত জানতে চাই কোন বহুত চুরি করেছে এজন্য এর সবচেয়ে ভালো হয় প্রশাসনের মাধ্যমে আইনের মাধ্যমে এর হাত কেটে দেওয়া 2 হাত কেটে দেওয়া এটা সবচেয়ে ভালো হয় আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই কেন চাই দেখেন আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন কেন আমরা চাই দেখেন আমার জিনিস তোর একটা সত্য তোর বলতে তোর সাথে কেটাই বলতে আর গোষ্ঠী তোর ও তো মেরি কই দে গরিব মানুষ ছেলে থেকে শুরু করতে গেছে ছোরে বাচ্চা কাজ করতে পারে না এই তুমি ছেলে মিলে ওর কিডনির গোষ্ঠী কি লাই তোর কিনা বিক্রি করতে পারবি তো ছেলে এ বিক্রি করিস নি কেন তুই দোকানে গাড়ি চালিয়ে এ তোর দেখতি মনে চাইলে দেখি নেন তো চোরে মেরেছে কম না
এইসব করিস কেন? অত লাইভ করলে মারবে কখন? লাইভ করেন না ভাই। লাইভ করতেছেন এই কথা সব শোনা